আয়ান উর্মির সাথে শারীরিক মিলনের পর শার্ট ঠিক করতে করতে বলল, উর্মি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। উর্মি বলল, মানে কি বলছো আয়ান? আয়ান বলল, মানে তোমাকে আমার আর প্রয়োজন নেই। উর্মি বলল, আমি তোমার জন্য নিজের সম্মান বিসর্জন দিলাম, আর তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। আয়ান বলল, যতদিন তোমাকে প্রয়োজন ছিল রেখেছি। উর্মি বলল, তার মানে তুমি আমাকে ভালোবাসোনি, শুধু চাহিদার জন্য ভালোবাসার অভিনয় করেছিলে? আয়ান বলল, এত কথার উত্তর দিতে পারবো না, তোমার যা ইচ্ছে ভাবতে পারো। এই বলে রুম থেকে বের হয়ে চলে আসলো। উর্মির সাথে আয়ানের পরিচয় হয়েছিল কিছু মাস আগে। পাশের বাসার শাইলা বেগমের কাছে একদিন উর্মি আসে, আর সেদিনে আয়ানকে দেখে। উর্মি রোহানদের বাসায় ঢুকে অপরিচিত একজনকে রোহানের সাথে দেখে পেছনে ঘুরে চলে আসতে নিয়েছিল। আর তখনই রোহানের মা শাইলা বেগম বলল, আরে উর্মি, চলে যাচ্ছ কেন? ভেতরে আসো। উর্মি বলল, না আন্টি, আমি আসলে একটা দরকারে এসেছিলাম, কিন্তু আপনাদের সাথে আর কেউ থাকবে ভাবিনি। শাইলা বেগম বলল, কি লাগবে তোমার? বলতে পারো, লজ্জা পেতে হবে না। ও হচ্ছে আয়ান, আমার বোনের ছেলে, এখানে ভার্সিটিতে পড়বে রোহানের সাথে। উর্মি বলল, না মানে আন্টি, পেঁয়াজ নিতে এসেছিলাম, রান্না করতে যেয়ে দেখি পেঁয়াজ শেষ, তাই। শাইলা বেগম বলল, ভেতরে এসে বসো, আমি পেঁয়াজ নিয়ে আসছি। এই বলে ভেতরে চলে গেল। রাতের বেলা রোহান আর আয়ান শুয়ে আছে। আয়ান রোহানকে বলল, রোহান, তখন যে একটা মেয়ে এসেছিল, ওটা কে রে? রোহান বলল, ও আমাদের পাশের বাসার তারেক ভাইয়ের বোন, বাবা মা মরা মেয়েটা ভাইয়ের সাথেই থাকে। আয়ান বলল, মেয়েটা কিন্তু খুব সুন্দরী, আমার কিন্তু তাকে ভালো লেগে গেছে রে। রোহান বলল, কি বলো এসব আয়ান? উর্মি খুব ভদ্র স্বভাবের মেয়ে, ভালোবাসা এসব পছন্দ করে না। আয়ান বলল, এটা নিয়ে তুই ভাবিস না, তুই শুধু ওর নাম্বারটা আমাকে ব্যবস্থা করে দিস, বাকিটা আমি দেখব। আয়ান বলল, না বাবা, আমি পারবো না এটা। আয়ান বলল, তুই না আমার ভাই আর বন্ধু, তাহলে তুই আমার জন্য এটা করতে পারবি না? প্লিজ রোহান, একটু হেল্প কর ভাই। রোহান বলল, আচ্ছা ঠিক আছে, দেব, এখন ঘুমা। 2 দিন পর রোহান এসে আয়ানকে বলল, নাও তোমার সুন্দরী নাম্বার, অনেক কষ্ট করে ব্যবস্থা করেছি। আয়ান বলল, কিরে, কি করে পেলি রে নাম্বারটা? রোহান বলল, মায়ের মোবাইল থেকে লুকিয়ে নিয়েছি। আয়ান বলল, তোকে ধন্যবাদ রে। রোহান বলল, মা জানতে পারলে আমাকে বকাবকি করবে। আয়ান বলল, তুই এটা নিয়ে চিন্তা করিস না, খালা কখনোই জানবে না, আর জানলেও আমি বলবো আমি নিয়েছি, এখন ঘুমিয়ে পড় তুই। রোহান ঘুমিয়ে যাওয়ার পর আয়ান উর্মিকে কল দিল। উর্মি অচেনা নাম্বার কখনোই রিসিভ করে না। 2বার কল আসার পরও উর্মি ধরল না। এদিকে আয়ান বিরক্ত বোধ করে, কলটা ধরছে না কেন মেয়েটা, আরেকবার দিয়ে দেখি ধরে কিনা। 3য় বার কল দিচ্ছে। উর্মি কি মনে করে যেন কলটা রিসিভ করলো। বলল, এতবার কে কল দিচ্ছে, দেখা যাক। কল রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? এতবার ফোন দিচ্ছেন, তাও এত রাতে? ওপাশ থেকে উত্তর দিল, আমি একজন মানুষ, আপনাকে ভালো লাগে তাই ফোন দিলাম। উর্মি বলল, আপনি গরু বা ছাগল? মানুষ যে এটা তো বুঝতেই পারছি, কিন্তু পরিচয় কি? এত রাতে কি কোনো ভদ্রলোক ফোন দেয়? আয়ান বলল, সরি, আসলে আপনি রাগ হবেন ভাবিনি, আর শহরে তো এটাকে বেশি রাত বলে না, তাই আর কি। উর্মি বলল, জি বলেন, কি কারণে ফোন দিলেন? আয়ান বলল, আপনাকে আমার ভালো লাগে, কথাটা মনে হয় শোনেননি। উর্মি ভুটা কুচকে বলল, আমাকে ভালো লাগে মানে? আপনি কি আমাকে দেখেছেন কখনো? আয়ান বলল, না দেখে কি ভালো লাগতে পারে না? উর্মি বলল, না দেখে আবার কিভাবে ভালো লাগে? আয়ান বলল, জানি না সেটা, তবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। উর্মি বলল, আমি দেখতে কালো, আমাকে আপনার ভালো লাগবে না। আয়ান বলল, কালো হলেও আমার ভালো লাগবে। কথা বলতে বলতে কখন যে 20 মিনিট হয়ে গেছে বুঝতে পারেনি উর্মি। উর্মি শুয়ে শুয়ে ভাবছে, আমি কখনো কারো কলই ধরি না, সেখানে আমি এতক্ষণ কি করে কথা বলে ফেললাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। এভাবে অনেক দিন তাদের কথা হয়। উর্মি ভাবছে, আমি কালো বলার পরেও আমাকে পছন্দ করে, তার মানে কি সত্যি আমাকে ভালোবাসে? তাদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। উর্মিরও আয়ানের কথাবার্তা ভালো লাগতে শুরু করে, তাই প্রতি রাতে আয়ানের ফোনের অপেক্ষা করে। আয়ান ফোন দিলে খুশি হয়ে ফোনটা রিসিভ করে। একদিন আয়ান নিজের পরিচয় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আজকে কল দিয়ে বিষয়টা জানিয়ে দিতে হবে, কারণ এভাবে লুকিয়ে কথা বলতে আয়ানের ভালো লাগছে না। আয়ান কল দিল। উর্মি রিসিভ করতে বলল, আমি কে, তুমি জানতে চাও উর্মি? উর্মি বলল, বলো, কে তুমি? আয়ান বলল, আমি রোহানের খালাতো ভাই আয়ান, সেদিন তুমি যাকে দেখেছিলে। উর্মি কথাটা শুনে চমকে উঠে বলল, ও মাই গড, কি বলছো তুমি? রোহানের ভাইয়ের খালাতো ভাই? আয়ান বলল, হ্যাঁ আমি সে। উর্মি বলল, এতদিন পরিচয় দাওনি কেন? ও, তার মানে আমাকে দেখার পরেই ভালো লেগেছে, না দেখে নয়? আয়ান বলল, আরে না, আমার সত্যিই তোমাকে ভালো লাগে, তুমি কালো হলেও আমি তোমাকে পছন্দ করতাম। উর্মি বলল, তাই নাকি? আয়ান বলল, হ্যাঁ। আয়ান বলল, কালকে তোমার সাথে দেখা করতে চাই। উর্মি বলল, না, এটা সম্ভব না, ভাইয়া জানলে আমি শেষ। আয়ান বলল, কেউ জানবে না, তুমি কাল কিন্তু সিঁড়িতে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব, বলেই ফোন রেখে দিল। উর্মি ভাবছে, যদি শাইলা আন্টি বা ভাইয়া জানে তাহলে তো তুল কালাম বাঁধিয়ে ফেলবে। কি করব এখন আমি? ওকেও আমার ভালো লাগে, ওকে ছাড়া থাকতেও পারবো না। উর্মি নিজেকে বলল, আচ্ছা
আচ্ছা যা হবে দেখা যাবে। সকালে উর্মি সিঁড়িতে আসলো, এসেই দেখে আয়ান আগে থেকে দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে উর্মি বেশ লজ্জা পাচ্ছে। আয়ান আস্তে করে হাতটা ধরে উর্মিকে দেওয়ালের সাথে চেপে ধরলো। উর্মি দু হাতের উপর নিজের হাত রেখে ঝুঁকে পড়লো উর্মির উপর। উর্মি লজ্জা পেয়ে চোখটা বন্ধ করে ফেললো। আয়ান উর্মির গলায় একটা চুমু দিয়ে সরে আসলো। উর্মি আয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাসার ভেতর চলে গেল। আয়ান একটু মুচকি হাসলো উর্মি চলে যাওয়া দেখে। উর্মি ভেতরে গিয়ে লাজুক চোখে ভাবছে, হঠাৎ কি হলো আমার, এমন লাগছে কেন? উর্মির শরীরে এই প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া লেগেছে। শিহরণের ঢেউ বয়ে যাচ্ছে। উর্মির নিঃশ্বাস ঘন ঘন ফেলছে। কিছুদিন পর আয়ান উর্মির কাছে বলল, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দেবে সেই জিনিসটা? উর্মি জানতে চাইলো, কি জিনিস বলো। আয়ান বলল, একটা রাত চাই আমি তোমার কাছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। উর্মি প্রথমে না করলেও পরে আয়ানের কথায় রাজি হয়ে যায়। পরের দিন উর্মির ভাই তারেক যখন বাসায় ছিল না, তখন আয়ানকে বাসায় আসতে বলে উর্মি। আয়ান খুশি হয়ে উর্মির কাছে চলে আসে। উর্মি আয়ানকে নিয়ে খাটে বসায়। উর্মি বলল, তুমি বসো, আমি চা নিয়ে আসি তোমার জন্য। আয়ান বলল, আমার চা লাগবে না, আমার তোমাকেই লাগবে, বলেই উর্মিকে টান দিয়ে খাটে ফেলে দেয়। উর্মি বলল, একটু ধৈর্য ধরো, এত উতলা হচ্ছ কেন? আয়ান কোনো কথা না শুনে উর্মিকে আদর করতে লাগলো। উর্মি প্রথমে একটু আনইজি ফিল করলেও আয়ানের আদর পেয়ে চুপ হয়ে যায়। দুজনের রোমান্স শেষে আয়ান উঠে বলল, আজ আসি। আয়ান চলে গেল। উর্মি শুয়ে আছে। এভাবেই তাদের সম্পর্ক চলছিল। কিছুদিন পর আয়ান শারীরিক মিলনের পর উর্মিকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে আর উর্মির সাথে সম্পর্ক রাখতে চায় না। এটা শুনে উর্মির চোখ জলে ভরে গেল। উর্মি ভাবছে, যার জন্য এত কিছু করলো সে কিনা তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল, শুধুমাত্র চাহিদার জন্য এত সব ছিল। উর্মি বলল, তুমি এটা করতে পারো না আয়ান। আয়ান বলল, আমি সব পারি, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ, বলেই চলে গেল। নিচের দিকে মাথা দিয়ে কাঁদতে লাগলো। নিজেকে বলছে, কত বড় ভুল করে ফেললাম ভালোবাসায় জড়িয়ে, ভালোই তো ছিলাম আগে, এটা কি হয়ে গেল আমার সাথে? আমি এখন বাঁচবো কি করে? মানুষগুলো এত বিশ্বাসঘাতক কেন হয়? উর্মি কাঁদতেই থাকলো নীরবে। সম্মানিত দর্শক, চাহিদায় কি সব? মনের মূল্য নেই, আবেগের মূল্য নেই, দেহ পেলেই হলো, আর কিছু পাওয়ার প্রয়োজন নেই। হায়রে ভালোবাসা, আজকাল তুমি এতটা সস্তা হয়ে গেছো, তোমার সম্মানটা কেউ রাখে না। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না। রচনায় এস এ তানিশা রহমান, গল্পটি সম্পাদনায় হানিফ। ধন্যবাদ।